Listening আমি 6.5, then writing এ 6.5, speaking 6 and reading এ 5.5 পেয়েছি। ওভারঅল 6 পেয়েছি। রিডিং এ যদি আমার 8.5 বেশি থাকতো, 5.5 এর পরিবর্তে 6 থাকতো, তাহলে আমার 6.5 আসতো। আসসালামু আলাইকুম, আমি শাহাদ আহমেদ শামীম। আমি ঢাকায় বসবাস করি। আমি কেরানীগঞ্জের একটি গভর্নমেন্ট কলেজ, নাম ইস্পাহানি গভর্নমেন্ট কলেজ, এই কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করেছি। আমার শুরু থেকে স্বপ্ন ছিল আমি উচ্চশিক্ষার জন্য বিদেশে যাব। আমি এইচএসসি কমপ্লিট করার পর একটি ভালো ইংলিশ কোচিং সেন্টার খুঁজছিলাম আমার আইএলস করার জন্য, কারণ বিদেশে যাওয়ার জন্য সবচেয়ে বড় ব্যারিয়ার হলো আইএলস। সো সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করার পর আমি লিয়াকটস ইংলিশ আইএলস কোচিং সেন্টার খুঁজে পাই, যেখানে আমি দেখতে পাই অনেক ভালো ভালো টিউটর অ্যান্ড এখানকার রেজাল্ট অনেক ভালো ছিল, যার জন্য আমি প্রায় 4 মাস আগে এখানে ভর্তি হয়েছিলাম। তো আমার কোর্সের ডিউরেশন ছিল 3 মান্থস। আমি প্রথমে এখানে আসার পর লিয়াকত স্যার, দেন আমার টিউটর ছিল সাব্বির স্যার, এছাড়া অন্যান্য যত টিচার ছিল তারা সবই অনেক বেশি কোঅপারেটিভ অ্যান্ড হেল্পফুল ছিল, যার কারণে আমার রেজাল্ট মোটামুটি ভালো হয়। আমি আইএলটিএস 6 পেয়েছি। এখন আমি আমার উচ্চশিক্ষার দিকে যেতে চাই। এখানে আমি প্রায় 5টার মতো মক টেস্ট দিয়েছিলাম, কিন্তু আমার মক ছিল 10টার মতো, তবে আমি সবগুলো কমপ্লিট করতে পারিনি। আমি 5টার মতো কমপ্লিট করেছিলাম। মকে আমার অ্যাভারেজে 6.5 এরকমই আসতো। সিম্পলি লিসেনিং অ্যান্ড রিডিংয়ে কোশ্চেন অনুযায়ী সবগুলো একই রকম হয়। তো মেন হলো রাইটিং অ্যান্ড স্পিকিং। তো রাইটিং অ্যান্ড স্পিকিংয়ে আমি এখানে 6.5 থেকে 7 পয়েন্ট পর্যন্ত পেতাম। দেন ফাইনালি আমার যখন ফাইনাল এক্সাম হয় তখন আমি জাস্ট এই রেজাল্টই করেছি। লিসেনিংয়ে আমি 6.5, দেন রাইটিংয়ে 6.5, স্পিকিং 6 অ্যান্ড রিডিংয়ে 5.5 পেয়েছি। ওভারঅল 6 পেয়েছি। রিডিংয়ে যদি আমার 8.5 বেশি থাকতো, 5.5 এর পরিবর্তে 6 থাকতো, তাহলে আমার 6.5 আসতো। সবচেয়ে বড় পার্থক্য, অন্য কোচিং সেন্টারের তুলনায় এখানকার টিচাররা আন্তরিক এবং এক্সপিরিয়েন্সড। সো আমার পরিচিত যারা আইএলটিএস করতে চান তারা অবশ্যই লিয়াকটস ইংলিশ সেন্টারে যোগাযোগ করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন।